আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যাচ্ছি শিবাজীনগর। বাংলাদেশে আমাদের যেমন নিউ মার্কেট গাউসিয়া আছে, ব্যাঙ্গালোরের নিউ মার্কেট এবং গাউসিয়া বলতে আমরা শিবাজীনগর বুঝি, যেখানে আপনারা অনেক ধরনের পণ্য সামগ্রী সব কিছু ওখানে পাওয়া যায়। তা আমাদের বাসা থেকে শিবাজীনগর অনেক দূরে, তারপরেও আমরা যাচ্ছি আজকে, কারণ একটু কিছু কেনাকাটা আছে। আর কিছু কিছু জিনিস আছে যেখানে শিবাজীনগরে গেলে আপনি একসাথে অনেক কিছু পেয়ে যাবেন, তো সেই জন্য অনেক দিন পর আমাদের যাওয়া। ব্যাঙ্গালোরে একটা জিনিস খুবই সুন্দর, এখানে প্রচুর গাছপালা রাস্তার ধারে, বাড়ির আশেপাশে। ওরা গাছ কাটে না, যদি এরপরও ফ্লাইওভার বানানোর জন্য এবং মেট্রো বানানোর জন্য অনেক গাছ কাটা হয়েছে, এর জন্য একটু জলবায়ুর পরিবর্তনও লক্ষ্য করা যায়। তারপরও তুলনামূলকভাবে অনেক গাছগাছালি এখনও এই শহরে বিদ্যমান। শিবাজীনগরের একটা বৈশিষ্ট্য হলো এখানে সব ধর্মের মানুষেরই একটা ব্লেন্ড পাওয়া যায়। যেমন এখানে নাম শিবাজীনগর হলো, প্রচুর মুসলিম আছেন এবং খ্রিশ্চানরা থাকেন, হিন্দুরাও আছে। তো বেশিরভাগই আমি যেটা দেখলাম যে সেটা মুসলিমরাই, মুসলিমদেরই দোকানের পরিমাণটা বেশি। এবং সব ধর্মের উপাসনালয়ও সেখানে আছে। ওই জায়গাটা খুব ক্রাউড হয়, কোলাহলপূর্ণ, কিন্তু তারপরও ভালো। আমরা প্রায় শিবাজীনগরের কাছাকাছি চলে এসেছি। এখানে অনেক ধরনের ফার্নিচারের দোকান পাওয়া যাবে। বাঁ দিকটাতে চলে গিয়েছে বাস স্ট্যান্ড, এবং আমরা সোজা গিয়ে ডান সাইডে চলে যাব। দূরে আপনারা একটা গির্জা দেখতে পাচ্ছেন, এখানে অনেক ধরনের গির্জা, মন্দির, মসজিদ সব কিছুই আছে। এখানে কিন্তু প্রচণ্ড কোলাহল, আমি আগেই বলেছি, কেউ যদি কখনো ব্যাঙ্গালোরে আসেন তবে একটু বুঝতেই হবে যেখানে আপনার প্রচণ্ড ভিড়ের মধ্যে যেতে হবে। কিন্তু একটা জিনিস খুব ভালো, আজ পর্যন্ত শিবাজীনগরে হেঁটে এমন হয়নি যে আমার মোবাইল চুরি হয়ে গেছে অথবা মানুষ এসে মানুষের গায়ে ধাক্কা দিল, এইরকম এই ঘটনা এইখানে ঘটে না। কারণ মোবাইল আপনি হাতে নিয়ে যেভাবে হাঁটবেন আপনার মোবাইল ওভাবেই থাকবে। আমি জানি না অন্য কারোর সাথে কিছু ঘটেছে কিনা, কিন্তু যতবার আমি এখানে আসছি আমার আজ পর্যন্ত এরকম অঘটন ঘটেনি। আর যদি অনেক সময় আছেন ভিড়ের মধ্যে মহিলা মানুষদের সমস্যা হয়, কিন্তু এখানে দেখবেন না কেউ কারোর গায়ে ধাক্কা দিল, এই সমস্ত দুর্ঘটনা, অপ্রীতিজনক ঘটনা আমি এখানে কখনো ঘটতে দেখিনি। রাস্তার ধারেই আপনারা দেখছেন এখানে এখানে অনেক ধরনের দোকান আছে। যারা অত পয়সা দিয়ে কিনতে পারেন না তারা কিন্তু এখান থেকে ভালো ভালো জিনিসগুলো কিনে নিতে পারবেন। মোটামুটি খুব ভালো ওরকম বলবো না, কিন্তু খারাপও না। এখানে প্রচুর মানুষ আসে এবং তাদের সামর্থ্য অনুযায়ী তারা এখান থেকে যা পারে কেনাকাটা করে নেয়। এখানে বেতে ফার্নিচারগুলোও আছে, এগুলোও খুব সুন্দর। প্রধানত আপনি এখানে কাপড়, জুতা, কসমেটিক্স, তারপরে হচ্ছে জুয়েলারি, এইগুলো দেখতে পারবেন। এবং যেটা আছে যে হাঁড়ি পাতিল, তারপরে স্টিলের, কাচের ডিনার সেটগুলো, এগুলো আপনার এখানে পাবেন। এবং এখানে অনেকে যেমন হচ্ছে পিতল এবং হচ্ছে কপারের জিনিস খোঁজেন, ওগুলোও এখানে পাবেন। আর কাপড় এখানে আমি বলবো খুবই রিজনেবল প্রাইসে ওরা বিক্রি করে, এবং যারা মুসলিম আছেন তারা বোরখা চাইলে এখান থেকেও নিতে পারেন। এটা আসলে অনেক বড়, আমি ভিডিওতে সব কিছু দেখাতে পারিনি কারণ এত ভিড় ছিল। আর কিছু কেনাকাটা করতে আসছি, আসলে মোবাইল ওভাবে হাতে করে ধরে রাখা সম্ভব হয় না, তো যতটুকু পারি আপনাদেরকে দেখিয়েছি। আপনারা যদি কেউ কখনো এখানে আসেন আপনারা এক্সপ্লোর করতে পারেন, এটা কেনাকাটার জন্য ভালো। ডান পাশে একটি জায়গা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে তাজ হোটেল আছে এবং সেখানে
অনেক ধরনের খাবার পাওয়া যায়, এবং বিশেষ করে যারা মুসলিম আছেন, যারা যে হালাল চিকেন যদি খেতে চান, যেটা মানে অ্যালাউড, সেটা আপনারা এখানে পাবেন। এখন আমরা চলে যাচ্ছি কাপড়ের সেকশনে। এই রাস্তাটা তুলনামূলকভাবে একটু শান্ত, মানে অত কোলাহলপূর্ণ না, কারণ রাস্তাটা একটু চওড়া। প্রথমে যে দিক থেকে এসেছিলাম সেখানে একটু রাস্তাটা অতটা চওড়া না, এবং মানুষের খুবই সেখানে গ্যাদারিং থাকে। দেখুন, এখানে 4 রাস্তার মোড় আপনি বলতে পারেন। এখানে কাপড়ের দামগুলো আমি যেহেতু বলেছি খুবই রিজনেবল প্রাইস, এবং এখানে ফেমিনার অনেকগুলো দোকান আছে এবং আরও অনেক দোকান আছে যেখানে আপনি অনেক ধরনের কাপড়, বিশেষ করে ব্রাইডাল যে কাপড়গুলো চাচ্ছেন সেগুলো তো এখানে খুবই খুবই রিজনেবল প্রাইস এবং অনেক ভ্যারাইটির মধ্যে আপনি পাবেন। এই দুই পাশেই প্রচুর কাপড়ের দোকান। এই যে ফেমিনার দোকানগুলো দেখতে পাচ্ছেন, আমরা আসলে এখানেই যাবো এবং আমাদের কিছু কেনাকাটা আছে। আমার শ্বশুরবাড়ির মানুষের জন্য কিছু আমি কিনতে চাচ্ছি, তো এখান থেকে আমরা কিনবো। এবং দেখবেন এখানে 50% ডিসকাউন্ট চলছে, মানে আপনার 1800 টাকার কাপড় আপনি 900 টাকায় পেয়ে যাবেন, এবং 2500 টাকার কাপড়ও ওইভাবে 50% ডিসকাউন্টে পেয়ে যাবেন। এই কাপড়গুলো দেখুন, এই উপরের 3টা কাপড়ই আমরা নিলাম, এবং এই টোটাল 3টা কাপড় আমাদের 3100টা রুপির মধ্যে হয়ে গিয়েছিল। অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, আপনি যেটাই উঠান সেটাই 50% ডিসকাউন্ট, এবং কোনো কাপড়ই 3000-এর উপর আমি দেখিনি, মানে সব কিছু 2000, 2500, 1800, 1500। এগুলো একটু অন্যরকম, এগুলো হচ্ছে 5000, 4000 মতো দাম। এগুলো আমি কিনবেন, এগুলো অন্যরা কিনছিল। দেখুন ব্রাইডাল কালেকশন এগুলো, এটা তো বাইরে, ভিতরে আরও অনেক কালেকশন আছে। কারো যদি কোনো দরকার হয় যেটা রিজনেবল প্রাইসের মধ্যে, মানে অ্যাবনর্মাল কোনো প্রাইস না, 4 থেকে 5000, 6000-এর মধ্যে আপনি এগুলো পেয়ে যাবেন। আর বোরকা কালেকশন তো প্রচুর। कहाँ पे? এখন সন্ধ্যার সময় হয়ে গেছে, মাগরিবের নামাজ, তো আমরা আসলে মসজিদের দিকে এগোচ্ছিলাম, যেহেতু নামাজ তো আসলে কখনো মিস দেওয়া উচিত না, এবং সবার আগে হচ্ছে নামাজ। যে যেখানেই থাকেন নামাজটা পড়ে ফেলবেন। যদি মনে হয় নামাজের ব্যবস্থা আছে তাহলে বাইরে পড়ে ফেলবেন, যদি মনে হয় নামাজের ব্যবস্থা না থাকে তাহলে ঘরে ফিরে যাওয়া শ্রেয়। আর ছেলেরা তো মসজিদেই যাবেন। সোজা গেলে আমরা একটা জুম্মা মসজিদ, সেখানে যাব। তো এখানে হঠাৎ করে একটা পাঞ্জাবির দোকান, আমরা বাংলায় যেটা পাঞ্জাবি বলি, ইন্ডিয়ানরা সেটা বলে কুর্তা। আর পাঞ্জাব প্রদেশের মানুষ যেটা পরে সেটাকে ওরা পাঞ্জাবি বলে। তো এখানে এবার কনফিউজড হয়ে যাবেন, পাঞ্জাবি বললে ওরা বুঝবে না, ভাববে ওই পাঞ্জাব প্রদেশের ড্রেস চাচ্ছেন। তো এখানে আমার হাজব্যান্ড সেই কুর্তা, মানে পাঞ্জাবি, আমাদের বাংলাদেশের পাঞ্জাবি তারা দেখতে আসছে, ও খুঁজতে আসছিল। এই যে জুম্মা মসজিদ, আমরা চলে আসছি। এখানে ছেলেরা পড়বে, আর মেয়েদের জন্য রাস্তার অপোজিটে একটি জায়গা আছে যেখানে আমি চলে যাব নামাজ পড়তে। কেউ ব্যাঙ্গালোরে শিবাজীনগরে আসলে এখানে এই মসজিদে চলে যেতে পারেন।
এই যে আমি অপোজিটে চলে যাচ্ছি, একটা মাঝখানে জায়গা দেখতে পাচ্ছেন দুই দোকানের, এর ভেতরে হচ্ছে মেয়েদের নামাজের জায়গা। এখানে মহিলারা আছে, দেখেন পুরো দেখিনি। ডান পাশে একটা বড় রুম আছে ভিতরে গিয়ে, আর বাম দিকে হচ্ছে অজুর জায়গা। এখানে করিডোরটা দেখালাম, মহিলারা নামাজ পড়তে চলে আসছেন, ভিতরে আমি অল্প একটু দেখালাম। এইগুলো হচ্ছে সমস্ত হাঁড়ি পাতিল, প্লাস্টিকের কন্টেইনার, আপনার গামলা টামলা যা দরকার, বক্স সব এখানে এইগুলো পাবেন। আমরা এখন এই দিকের সাইডে চলে আসছি, যেখানে অনেক ধরনের হাঁড়ি পাতিল, কিচেনের স্টাফগুলো পেয়ে যাবেন। সন্ধ্যার সময় তো অনেক ভিড় হয়ে যায় এখানে, তাই আমরা চেষ্টা করি সন্ধ্যার হতে হতেই তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাওয়ার। যে স্টিলের, তারপরে রুটি বেলার, ডাল কুটনি, অনেক কিছুই দেখতে পারবেন এখানে। রুটি বেলার ওইটাকে ওরা বলে বেলন চৌকি, আমরা ফিরা বেলুন বলি, ওরা বলে বেলন চৌকি। টেবিল ক্লথ, টেবিল ম্যাট, সোফা কাভার এগুলো এখানেই পাবেন। জায়নামাজ, টাওয়েল, পর্দা এগুলো সমস্ত এখানেই পাওয়া যায়। ডেকোরেটিভ আইটেমগুলো এখানে পাবেন। আমাদের এখানে কিছু কেনাকাটা ছিল, কিছু কাচের আইটেম, গ্লাস এগুলো দরকার ছিল, তো আমরা এখান থেকে নিয়ে নিয়েছি। এই গেল শিবাজি নগর। আপনারা সবাই ভালো থাকবেন। আজকে পর্যন্ত এই পর্যন্তই ভিডিও। ইনশাআল্লাহ পরের ব্লগে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। কেউ যদি ব্যাঙ্গালোরে আসেন, যদি দরকার হয় আপনারা এখানে আসতে পারেন, ঘুরে দেখবেন। আপনাদের যদি কোনো কিছু দরকার হয় এখান থেকে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।